আজকে একটা হেয়ার ড্রায়ার রিপেয়ার করব। এটা রিপেয়ার হতে এসছে। আপনারা যে কোনো হেয়ার ড্রায়ার খুলবেন তাতে কিন্তু সব প্রায় একই ফাংশন থাকে। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো যে এটা রিপেয়ার করতে গেলে কিভাবে আপনারা দেখবেন। ফার্স্টে আপনাদের দেখতে হবে এই যে পাওয়ার কর্ড, এই পাওয়ার কর্ডটা ঠিক আছে নাকি। পাওয়ার কর্ড যদি না ঠিক থাকে তাহলে আপনার হেয়ার ড্রায়ার চলবে না। তারপরে আমি পরের স্টেপগুলোতে এটা ওপেন করি। ওপেন করার পরে আপনাদের বলে দেব। ফার্স্টে আমাদের এই স্ক্রুগুলো খুলে নিতে হবে। তার আগে আমরা এই সামনের অংশটা খুলে নিই। এটা টানলে খুলে যাবে। এর ঠিক পেছনে যে এয়ার ফিল্টারটা লাগানো থাকে এটাকে টানলে খুলে যাবে। এরপর আমরা এটাকে খুলে নেব। এইখানটাতে এই একটা লক সিস্টেম থাকে, যেটা মানে স্টেপ বাই স্টেপ আপনি হ্যান্ডেলটাকে মুড়তে পারেন। তার জন্য কিন্তু এইটা দেওয়া থাকে। এটা কিন্তু খেয়াল রাখবে না, এটা হারালে চলবে না। এইটা আবার এখান থেকে খুলতে হবে। এর ভেতরে থাকে কয়েকটা ডায়োড থাকে আর কয়েল থাকে। এই পুরো অংশটা বেরিয়ে আসবে। এবারে এটাই হচ্ছে মেন পার্ট। এখানে একটা ফ্যান থাকে আর এটাকে এরকম ঘোরালে খুলে যাবে। যাই হোক, খুলে আপনারা নিতে পারবেন। এই দু রকমের এখানে আপনার এই কয়েলগুলো থাকে। কয়েল বলতে এটা হচ্ছে নাইক্রোম তারের তৈরি করা। যেরকম ইলেকট্রিক হিটারগুলো থাকে, আগে থাকতো এখন নেই, সেই নাইক্রোম তার দিয়ে এখানে করা আছে। আর এখানে একটা মোটরের, এটা তুললে বুঝতে পারবেন, এই যে এখানে দেখুন একটা ব্রিজ রেকটিফায়ার লাগানো আছে। ব্রিজ রেকটিফায়ার কেন দেওয়া আছে? কারণ এইখানে যে মোটরটা আছে এটা হচ্ছে ডিসি মোটর। এবার এই যে কানেকশানগুলো আছে সব কিন্তু সিরিজে করা আছে। এখানে যে মোটরে যে ভোল্টেজটা আসছে সেটা হচ্ছে এই যে সরু একটা তার আছে, এই সরু তারটা রেজিস্ট্যান্সের কাজ করছে, সেদিক দিয়ে কিন্তু এই ভোল্টেজটা আসছে। এই দেখুন সরু তারের সাথে কিন্তু এটা লাগানো আছে। এই যে এক প্রান্ত, আর এক প্রান্ত দুটো একসাথে জয়েন্ট করা আছে। এই যে দুটো একসাথে জয়েন্ট করা আছে আর এখানে একটা মোটা তারের পয়েন্ট দেওয়া আছে। আমি আপনাদের ডায়াগ্রামটা দেখিয়ে দেবো কিভাবে করা আছে। খারাপের ভেতরে এই কয়েলগুলো সাধারণত খারাপ হয় না, খারাপ হলেও পাওয়া যায়, অসুবিধে নেই। ফার্স্টে আপনাদের দেখতে হবে তারটা, মানে যেটা মেন পাওয়ার কর্ড, এটা ঠিক আছে নাকি। তারপরে দেখতে হবে সুইচ। এই সুইচ থেকে কিন্তু সমস্যা হতে পারে, তো সুইচের অংশটা দেখতে হবে। এই ডায়োডটা দেখতে হবে, এই ডায়োডটা ঠিক আছে নাকি। আর এইখানে যে চারটে ডায়োড আছে সেই চারটে ডায়োড ঠিক আছে নাকি। এই কয়েকটা জিনিস দেখলেই কিন্তু আপনার কি বলবো, এটা ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে মেন ইনপুট, যেটা আমরা যে সকেটটা আপনার 220 ভোল্ট যে প্লাগে আমরা ইউজ করছি এখান থেকে যাচ্ছে। আর এই হেয়ার ড্রায়ারে দুটো কয়েল থাকে, একটা দেখবেন ছোট আর এটা একটু মোটা টাইপের। আপনাদের দেখিয়েছি, আপনারা খেয়াল করেছেন। এরকম দুটো কয়েল থাকে আর দুটো কয়েলের মাঝখানে এরকম একটা জয়েন্ট করা থাকে, দুটো কয়েল এইভাবে করা থাকে। এসি ভোল্টেজ থেকে আসছে, এই একটা তার চলে যাবে পুরো এই দুটো নাইক্রোম তার যে আছে, দুটো যে হিটিং এলিমেন্টের জয়েন্ট আছে এই মাঝখানে। আর একটা তার চলে যাবে, সেটা হচ্ছে এটা হচ্ছে সুইচ। এরকম চারটে পিন আছে সুইচের, চারটে। এই এদিকে দুটো পিন, এদিকে দুটো পিন আছে, দেখেছেন আপনারা।
একদিকের পিনে ডায়োড এইভাবে কানেক্ট করা আছে, এটা 2 অ্যাম্পিয়ারের ডায়োড। 220 ভোল্ট থেকে একটা পিনে চলে যাবে পুরো, ধরে নিলাম 2 নম্বর পিন, এখানে চলে গেল। 1 নম্বর পিন থেকে সোজা চলে যাবে মোটা কয়েলের অপর প্রান্তে, এটা এক প্রান্তে হয়ে গেছে, আর এক প্রান্তে চলে যাবে। এরপর এই যে সরু যে বা তার থেকে ছোট যে নাইক্রোম, তার মানে হিটিং এলিমেন্ট আছে, তার আর একটা প্রান্ত দেখুন চলে এসছে কোথায়, ব্রিজ রেকটিফায়ারের একটা প্রান্তে। এটা কিন্তু জাম্পার, এখানে কিন্তু জয়েন্ট নেই, এটা জাম্পার, এই দুটো তার জয়েন্ট নেই। ওকে, হয়ে এখানে চলে এসছে ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার কীভাবে বানাতে হয় জানেন, এখানে কিন্তু সব ডায়োডগুলো 1N4007 ইউজ করা হয়েছে। এবার এইখানে যে 3 আর 4-এর যে ডায়োডটা কানেক্ট করা আছে, যেদিকে ডায়োডের নেগেটিভ লেগটা কানেক্ট করা আছে, সেইখান থেকে একটা সোজা চলে আসবে ব্রিজ রেকটিফায়ারের অপর প্রান্তে। তাহলে এখানে আমার ডিসি সাপ্লাই হয়ে গেল। ডিসি সাপ্লাই এখানে তখন প্লাস ভোল্টেজ চলে আসবে, এখানে মাইনাস ভোল্টেজ চলে আসবে। ডায়োডের ব্রিজ রেকটিফায়ার কীভাবে বানাতে হয় আপনারা দেখে নেবেন, আমার ভিডিও দেওয়া আছে ডিটেলসে। এই যে প্লাস আর মাইনাস ভোল্টেজটা তৈরি হলো, এটা চলে যাবে এই ডিসি মোটরে, যেটা পেছন থেকে হাওয়াটাকে ব্লো করে, মাইনাস আর প্লাস। এটা জাম্পার, এখানে তার জয়েন্ট নেই, ডিসি মোটরে চলে এলো। এইবার আপনারা বলবেন যে ডিরেক্ট এসি ভোল্টেজ এখানে চলছে, তাহলে মোটরটা তাহলে তো নষ্ট হয়ে যেত। তো এখানে আমি একটা বলি, যেহেতু এই কয়েল মারফত ভোল্টেজটা আসছে, তো এখানে ভোল্টেজ কিন্তু অনেকটা ড্রপ করে যাবে। ড্রপ করলে সেখানে এসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজ যেটা হচ্ছে, সেটা একদম কিন্তু খুব বেশি নয়। তো আপনারা বুঝতে পারলেন যে এই সমস্যাগুলো সাধারণত সুইচ খারাপ হয়, নাহলে এই ডায়োডগুলো খারাপ হলে মোটরটা চলবে না। তখন বুঝবেন যে গরম হচ্ছে অথচ মোটর চলছে না, মানে এই সেকশনটা খারাপ হয়েছে। আর যদি দেখেন যে গরমই হচ্ছে না, তাহলে হয় এলিমেন্ট খারাপ হয়েছে, নাহলে সুইচ খারাপ হয়েছে। তো এইভাবেই কিন্তু কাজটা হয়। বা এই ডায়োডটাও খারাপ হতে পারে, এই ডায়োডটা খারাপ হলে কিন্তু এটা গরম হবে না। তো এই সার্কিট, এই যে আমি যেই হেয়ার ড্রায়ারটা খুলেছিলাম, তাতে এই সার্কিটই করা আছে। ফার্স্ট আমরা দেখে নেব, মিটার কন্টিনিউটিতে দেবো। মিটার অবশ্যই লাগবে, যাদের কাছে মিটার নেই আপনারা কিন্তু অবশ্যই মিটার ইউজ করবেন। মিটার ছাড়া ইলেকট্রনিক্সের কাজ কিচ্ছু করা যাবে না। এখানে আমরা এই যে মেন যে পাওয়ার কট তারটা, সেটা ঠিক আছে নাকি ফার্স্টে দেখব। এই পয়েন্টে একটা দেব, আর এই তারটা যেখানে গেছে সেখানে একটা পয়েন্ট দেবো। দেখি এইটা না এটা, এই দেখুন এই তারটা ঠিক আছে, মানে একটা তার ঠিক আছে। উল্টো বিটের তারটাও দেখে নিই ঠিক আছে নাকি, এই তারটাও ঠিক আছে। এরপরে আমরা দেখব এই ডায়োডটা ঠিক আছে নাকি। এই ডায়োডটা ঠিক আছে, তাও আমরা এই হলুদ তারটাকে ডিসকানেক্ট করব, তারপরে দেখব। এবার আমরা এই ডায়োডটা টেস্ট করতে পারবো ঠিকঠাক। এদিকে ঠিক আছে, আবার উল্টো করে দেখে নেব। এই ডায়োডটা ঠিক আছে, তো যেরকম ছিল সেটাকে আমরা কানেক্ট করে দেবো। এই সুইচটাকে খুলবো, খুলে দেখবো যে এর কোথাও কার্বন পড়ে আছে নাকি। সুইচে যদি কার্বন থেকে থাকে তাহলে কিন্তু কাজ দেবে না। এগুলোতে দেখুন কার্বন পড়ে আছে, এই কার্বনগুলো সব পরিষ্কার করব। এই দেখুন কার্বনটা রিমুভ করেছি, দেখুন কালো হয়ে গেছে। এটা যে নেল পালিশ রিমুভার আছে বা থিনার আছে, সেটা এরকম বাড়ছে নিয়ে এটাকে ক্লিন করবেন, ক্লিন হয়ে যাবে, পুরো ক্লিন হয়ে যাবে। একটু প্রেস করে ক্লিন হয়ে গেছে। এরপর আমরা যেরকম ভাবে খুলেছিলাম
সেই রকম এটাকে আটকে দেবো। এই দেখুন, এটা কিন্তু গরমও হচ্ছে এবং ঠিকঠাকও চলছে। তার মানে এটা যে সুইচে যে কার্বনটা পড়েছিল তার জন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছিল। এটা লাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা লাল হয়ে গেছে, প্রচন্ড গরম হাওয়া বেরোচ্ছে। তো এটা বন্ধ করে দিলাম। তো এখন যেভাবে এটা খুলেছিলাম সেইভাবে এটাকে ধীরে ধীরে আমরা সেট করে নেব। এখন প্রচণ্ড গরম আছে, এটা এখানে হাত দেওয়া যাবে না, ঠিক আছে? একটুখানি ঠান্ডা হোক, দিয়ে এটাকে ফিটিংস করে দিচ্ছি। তো আপনি একটা জিনিস যখন সারাচ্ছেন তার ফল্ট আইডেন্টিফাই করে আপনি রিস্ক নিয়ে কিন্তু খুলছেন। তার কারণ একটা জিনিস অনেক সময় কি হয়, সারাতে গিয়ে ভালো করতে গিয়েও কিন্তু খারাপ হয়ে যায়। কারণ পুরনো জিনিস একটা চেঞ্জ করে দেখলেন যে ওটার জন্য হচ্ছে না, অন্য কোনো জন্য খারাপ হয়ে গেছে, বা খুলতে গিয়ে নানা রকম একটা সমস্যা থেকে আর একটা সমস্যা চলে আসে। যারা পুরনো জিনিস রিপেয়ার করেন তারা এই জিনিসটা খুব ভালো মতনই জানেন যে একটা পুরনো জিনিস খুলতে গেলে অনেক কিছু মাথায় রেখে খুলতে হয়। যখন এই হ্যান্ডেলটা কানেক্ট করবেন, এখানে দেখে নেবেন যে তারগুলো কোথাও আটকে যাচ্ছে কিনা, সেই মতন কিন্তু তারটা যেন খুব ইজি থাকে, যাতে এই হ্যান্ডেলটা মুড়লেও যাতে কোনো অসুবিধা না হয়। তো এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের এটাকে চালিয়ে দেখাচ্ছি। তো জিনিসটা একদম ঠিক হয়ে গেছে। আশা করি আপনারা ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন কি কি সমস্যা হতে পারে আর কিভাবে রিপেয়ার করা হয়। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।